তুমি আমার সন্তানের মতো আবু সাইদের কথা আবু সাইদের লাশ দেখতেছ আর কত মুক্তার লাশকে তুমি দেশের পরিবর্তন আনতেছ MMR ড্রামা ও আবু সাইদের মা আবু সাইদের মা হ্যাঁ কও কি করতেছ এই তো এটা কাজ একটু বস করে দাও কিছু আনো আচ্ছা এসো খুশির খবর আছে তাড়াতাড়ি আসো তুমি কোনে গেছিলে এতক্ষণ তোমার আর কোন না খুশির খবর আছে সাল কি হচ্ছে জানো কি হইছে আমার বেটা বসো বসো আগে বসো আমি তো তোমার লাগি এক গ্লাস পানি নিয়ে আসি খাইবে আল্লাহ। গেছো পাকাটা পানি নিয়ে আসি দাঁড়াও তাড়াতাড়ি আসো লেও পানি খাওয়া কি হইছে আমার বেটার কি হইছে আল্লাহ মুখ তুলে আমার দিকে চাইছে আমার বেটা ইউনিভার্সিটির চান্স পাইছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ তুমি এই খবর কোনে পাইলে সাইদ ফোন করছিল কার কাছে ফোন দিছিল আমার বেটা ওই যে লোকমানের কাছে ও বুঝছো যাই গিয়ে রোকে এখন খুব আল্লাহ মুখ তুলে তাকাইছে আল্লাহ গরিবের দয়া করছে এখন টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে ও সাইদের বাপ দেখো না তুমি কাজ কাম করো আমি বাসায় বাসায় কাজ কাম করি করে করে আমার ওই একটা বেটা মানুষ করতেছি কত কষ্ট করে খায় না খায় মানুষ করতেছি আল্লাহ আমার তো দুঃখ দেখছে তাই না হ্যাঁ আল্লাহ আল্লাহর আমার কাছে কষ্ট শুকরিয়া আদায় করি এতদিনে লিবি লিবি টাকা পয়সা কেবা কি করা যায় সেই পরামর্শ করো তুমি এটা নিয়ে আর টেনশনই করো না বেটাকে যখন এত কষ্ট করে মানুষ করছি দরকার হয় ভিজে মাটিটুকু বেচবো বেচে বেটাকে চাকরি দেবো বেটা চাকরি করে যখন অনেক বড় হবি অনেক টাকা ইনকাম করবি তখন তুই এই বাড়ি ঘর আমরা অনেক কিছু করে পারবো তুমি আর দেরি করে না আমি টাকা নিয়ে এসে দেই তুমি যাই সব মাস্টার কাছে মিষ্টি খাওয়াই আসো আর ওকে দেখো ওই পাশের গ্রামে ওই যে হলো গান মোল্লা চাচার যা একটু বলে আসো আমার তো বাড়িটা বেচার জন্য তো সে ছাড়া তো আর কেউ নিতে পারবে না তুমি তার যা একটু বলে আসো যাতে আমার সঙ্গে একটু কথা বলো আচ্ছা ঠিক আছে তুমি টাকা নিয়ে আসো মিষ্টি নিয়ে এসো মোল্লা চাচাকে খাওয়া আসি আচ্ছা আমি টাকা নিয়ে আসি তাই আচ্ছা যাও যাও টাকা নিয়ে আসো হ্যাঁ? আচ্ছা। তুমি যাও তাড়াতাড়ি আচ্ছা। যা মিষ্টি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাও তুমি তোমার কামটুক করতে থাকো আমি যাচ্ছি কিরে বাপুরে মোল্লার বেটা কিরে বাপুরে মোল্লার বেটা পাইতেছ না কে আসো আমি আবু সাইদের বাপ আবু সাইদের বাপ কি আসো বাবু তোমার কাছে আসলে আমার কথা আছে এই দেখি যাও আবার মিষ্টি কিসে হচ্ছি বাইরেই বসি তাই না হ্যাঁ বাইরে বাতাস এই গরম বাইরেই বসি কত কি উদ্দেশ্যে মিষ্টি নিয়ে আসিলা বাবু একটা খুশির খবর আছে সেটা হলো আমার সাওয়াল আবু সাইদ হ্যাঁ রংপুর ভালো একটা কলেজে চান্স পাইছে হ্যাঁ ভালো কলেজ হ্যাঁ রোকেয়া বিশ্ববিদ্যালয় হ্যাঁ 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 রোকে আমার বাবু নিশ্চয়ই আসে না খুবই ভালো কথা ভালো কথা এই জন্য বাবু তোমার বেটার কাছে আসলে আমার পরামর্শ আছে পরামর্শ দিবে একটু বিপদে উদ্ধার করবে আচ্ছা কি বলো শুরু তুমি তো আমার ব্যাপার জানো আমার সংসার তো অসল সাওয়ালটা তুমি মতো পাঠ করে দিয়ে লেখাপড়া শিখেছি আর সাওয়ালের প্রতি আল্লাহ একটু দয়া করছে খুব দয়া করছে আর সাওয়াল তো চান্স পাইছে আর সাওয়াল কইছে ভর্তি হতে টেয়া লাগবে আমার কাছ থেকে বাবু টেয়া পয়সা কিছুই নেই তোমরা তো সকলেই জানো কারণ আমার সম্বল বলতে ওই বাড়িটুক আছে আর ওই যে পুপসর ওই টাউলিটুক আছে আর আমার পরামর্শ দাও আমি কি ভাবো আমি বাড়িটুকু ব্যস্ত না টাউলিটুক ব্যস্ত তাহলে কেন লেখাপড়া শিখবো তোমার তো থাকার তো জায়গা লাগবে হ্যাঁ তাও এখন যদি তুমি বাড়ি বিক্রি করো তাহলে থাকবে কোথায় এটাও ঠিক আর ছেলেকেও লেখাপড়া শেখাতে হবে হ্যাঁ তাহলে তুমি দেখো ওই তোমার ওই জমিটুকি বিক্রি করে তাহলে তাড়াতাড়ি ওর কাছে টাকা পাবে। এখন বাপু এত তাড়াতাড়ি কার থেকে ব্যস্ত বাপু জমিটুক তোমারই লওয়া লাগবে তুমি আমার টেয়া পয়সা যাওয়ার দিকে যাও টাকা তো কি বলবো তোমাকে আচ্ছা ঠিক আছে যেটি বাড়ির মধ্যে থেকে আচ্ছা যাও। আল্লাহ তুমি মনে হয় বিপদটা উদ্ধার করলে
তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার সাওয়ালের প্রতি রহমত নাজিল করো। আচ্ছা এখন পাইছি কিছু, তুমি নিয়ে যাও। আর রেজিস্ট্রারি পরে রেজিস্ট্রারটা বাবু তাহলে তাড়াতাড়ি করো, আচ্ছা। আমার পেয়াটা আরো লাগবে, এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রারি পরে রেজিস্ট্রারি দিনই তোমার টাকা পাবে। তাহলে আমি চলে গেলাম। আচ্ছা আবু সাইদের মা খুব দুশ্চিন্তায় রয়েছে, আচ্ছা তুমি হইলে মানুষ জানো, তাই গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সাইদের বাপ, ওই বাড়ি কদম চাচার ছেলে তাই আমাকে কইতেছে ও তো ঢাকা কলেজে কলেজে স্কুলে সরকার কি মারামারি করতেছে, তা তো আমি অত কিছু বুঝি নে, খালি বলে ওই ছাত্রগারা বলে খালি গুলি করে করে মারি ফেলাচ্ছে। ও সাইদের বাপ, টেকার বাবা তো একটা ফোনও কিনতে পারি না, ওই বেটা দোকানে দোকানে ফোন করে তেলটা তুমি একটু খবর নিয়ে আমাকে দেওয়া। আমার বেটাটার লাগে আমার দুঃখটা পুরো ছাই হয়ে যাচ্ছে, আমার জানের মধ্যে স্যাট করে করে উঠতেছে, বেটাটার লাগে আমার অস্থির লাগতেছে, আমার আজকে আবার ঠেকতেছে কে কও তো। আল্লাহ আল্লাহ করো, সব জায়গায় শুনতেছি, আমিও শুনতেছি, আমি যে শুনতেছি না তা নয়। আল্লাহর কাছে ধৈর্য সবুজ মানুষ শুক্রিয়া দেখো, আল্লাহ তুমি আমার সাহালি ভালো রাখবে, আমার আবু সাইদ ভালো রাখবে। আবু সাইদ তুমি আমাকে এক গ্লাস পানি এনে যাও, পানিটা খায়া দোকানে যা দেখি তুমি এটার সাথে একটু কথা বলে ফেলো। আচ্ছা তুমি তুমি বসো। দেরি করো না, আমার মনের মধ্যে খারাপ পাচ্ছে। আচ্ছা আল্লাহ 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 তুমি আমার বেটা ভালো রেখো আল্লাহ। আল্লাহ কি রে বাবা রে, কি দেখি তোমরা কি কি নিয়ে এসে রে বাজান, তোমরা কি নিয়ে আসলে? হ্যাঁ কি নিয়ে এসে? আবু সাইদ কথা আবু সাইদের লাশ দেখতে চাও? লাশটা তুমি দেশের পরিবর্তন আনতে চাও? আল্লাহ তুমি এই জুলুমের হাত থেকে সবাইকে হেফাজত করে খোদা, নিষ্পাপ সন্তানদেরকে হেফাজত করে খোদা। না লাশের সামনে কান্নাকাটি করা লাগে না।